আমাকে বানাই দে মাইজবান্ডার বিরোধী। আল্লাহর কসম আমার মাঝে মধ্যে জিয়ারত করতে যাইতে ইচ্ছে করলেও আমি আর যাইতে পারি না, শরম লাগে। হদে এবার বিরুদ্ধে আসছি আসলে এখন আল্লাহর কসম ওয়াল্লাহি এগুলো 8-9 বছর আগেও আমি এসব বলছি। অনেকে বলেন আমি ভাইরাল হওয়ার জন্য, আস্তাগফিরুল্লাহল আযীম, আমি দুনিয়ার ভাইরাল চাই না। আমি যতবারই বন্ডামির বিরুদ্ধে বলি সাথে সাথে বলে যে আমি নাকি বান্ডারি বিরোধী। আমাকে অনেকে বলে যে আচ্ছা বলেন হুজুর আল্লামা শাহ সুফি আহমদুল্লাহ মেজবান্ডারি রহমাতুল্লাহ আলাইহি উনি কি ওলি নাকি আমাদের মতো সাধারণ মানুষ? এখানে কোন সন্দেহ আছে? একজন মুহাক্কিক বুজুর্গ কথা বলে না, ঠিক কিনা? ওনাকে আমার মতো আজিজ রজবি মানলেও কি না মানলেও কি? আপনারা কি বলেন? আমি মানলেও ওলি, না মানলেও ওলি। আমি ওনার প্রশংসা করলেও ওলি, না করলেও বলি। কথা বলেন ঠিক কিনা? কারণ কিছু ওলির বেলায়ত এত বেশি স্পষ্ট, এটা মানুষ স্বীকার করুক আর না করুক, উনি আল্লাহর ওলি, এটা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত হয়ে যায়। ঠিক সেই রকম একজন মুহাক্কিক বুজুর্গের নাম হচ্ছে সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আমি বলি যে বন্ডামির বিরুদ্ধে, আমাকে বানাই দে মেজবান্ডার বিরোধী। আল্লাহর কসম আমার মাঝে মধ্যে জিয়ারত করতে যাইতে ইচ্ছে করলেও আমি আর যাইতে পারি না, শরম লাগে। হদে এবার বিরুদ্ধে আসছি আসলে এখন আল্লাহর কসম ওয়াল্লাহি আমি কোন আল্লাহর ওলি, আমি জিন্দেগিতে আমার কোন বক্তব্যে কোন মায়ের ফুট দেখাইতে পারবে না আমি মেজবান্ডার নামটা বলে তুচ্ছ তাচ্ছিল্য করছি। এটা অনেক বরকতপূর্ণ নাম। এটাকে আমি বলি যে আমি মেজবান্ডারের বিরোধীও নই, কোন একজন ছোট আল্লাহর ওলির বিরোধীও নই। আমি সিরিফ যে ওলির নাম দিয়ে বন্ডামি করে, এটা যে ওলির নাম দিয়ে করবে করুক, তার কারণে আল্লাহর ওলির বদনাম হয়, এজন্য আমি শুধু বন্ডামির বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? বলেন আপনারা কি বন্ডামির পক্ষে না বিপক্ষে? আমি আজ স্পষ্ট জানিয়ে দিতে চাই, যখন থেকে আমি ওয়াজ করছি আজকে প্রায় 19-20 বছর যাবত আমি ওয়াজ করতেছি। এই 19-20 বছর আগ থেকেই আমি টুকটাক এসব বললেও ফেসবুক ইউটিউব না থাকার কারণে আপনারা আমার বক্তব্য শুনেন নাই। আজকে থেকে 7-8 বছর আগে, 9 বছর আগে আমার বক্তব্য এখনো পর্যন্ত ইউটিউবে আছে। এগুলো 8-9 বছর আগেও আমি এসব বলছি। অনেকে বলেন আমি ভাইরাল হওয়ার জন্য, আস্তাগফিরুল্লাহল আযীম, আমি দুনিয়ার ভাইরাল চাই না, আমি আল্লাহ এবং রাসূলের গ্রহণযোগ্যতা চাই। শুধু কি করব দুনিয়ার ভাইরাল দিয়ে? আলহামদুলিল্লাহ আমি এখন বিয়ে করছি, আমার ছেলে মেয়ে হইছে, আমি মাদ্রাসা দিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হজ করাইছে আলহামদুলিল্লাহ। আমার কোনো কিছু শখ নাই। আমার এই জীবন যা বাকি আছে আল্লাহ যতদিন হায়াত দিবে শুধু আল্লাহ এবং রাসূলের জন্য কাটাবো ইনশাআল্লাহ। আমার আর কোনো শখ নাই। মানুষের শহরে বাড়ি করবে, মানুষ শহরে ফ্ল্যাট নিবে, প্লট কিনবে, আস্তাগফিরুল্লাহ, সব স্বপ্ন আমার নাই এবং আমি কখনো করবও না এগুলো। আমি কখনো এরকম শহরের বাড়ি করব, গাড়ি করবে এরকম চাইলে অনেক আগে হইতো। আলহামদুলিল্লাহ আমাদের অনেক বন্ধু, অনেক ছোট ভাইয়েরা শহরের মধ্যে আলহামদুলিল্লাহ বাড়ি করছে, একটা দুইটা অনেক। কিন্তু আলহামদুলিল্লাহ করো, অসুবিধা নাই, এটা আমি খুশি। এক একজন এক এক মানসিকতা, আমার এইরকম মানসিকতা নাই। আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 2টা মসজিদ আছে আমার এখন আলহামদুলিল্লাহ, এবং আমার পরিচালনায় প্রায় 6-7টা, সব মিলিয়ে 6-7টা মসজিদ মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আপনারা আমার শুধু মাসিক আমার খরচের খাতাটা দেখলে, মাদ্রাসা মসজিদের বেতনের খাতা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। আমি এগুলো ভাইরালের জন্য বলি না, আমি শুধু আপনারা দাওয়াত দিয়ে মহব্বত করে আনেন। আমিও চাইলে অন্য 10 জনের মতো সুন্দর করে গল্প গুজব বলে আমিও চলে যাইতে পারি, কিন্তু আমি কখনো সেটা করি না। আমি মানুষকে চাই যে সমাজ পরিবর্তন হোক, মানুষের ভুল ভেঙে যাক, মানুষ সঠিক পথে ফিরে আসুক। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তো এই জন্য বললাম আমি এগুলো শুধু আল্লাহ এবং রাসূলের জন্য বলি। আল্লাহ আমাদেরকে কবুল করুক।